স্টুডেন্টস, আজকে আমরা ত্রিকোণমিতির দ্বিতীয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। এবং পূর্বের ক্লাসগুলো যারা দেখোনি সেগুলো আমাদের আই বাটনে ক্লিক করে এবং ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। এবং এই অঙ্কটা আছে আজকে যে অঙ্কগুলো করা হবে অ্যাকচুয়ালি কোষে দেখি 23.2-এর টেক্সট বুকের, এবং পেজ নাম্বার হচ্ছে 302। এই অঙ্কটা আছে, মান নির্ণয়ের অঙ্কটা আমরা করব। এবং পূর্বের ভিডিওতে আমরা ত্রিকোণমিতির আদর্শ কোণ অনুপাত সম্পর্কে আমরা বেসিক একটা আইডিয়া পেয়েছিলাম, এবং তার আজকে কিভাবে ইউজ হয় সেগুলো এই অঙ্কটার ভিতরে আমরা দেখব। সো এই অঙ্কটার সলিউশন করছি। সাইন 45 মানে সাইন স্কোয়ার 45, সাইন 45 কোনটা? সাইন 45 এর মান হচ্ছে 1/√2। যেহেতু এটার স্কোয়ার আছে তাহলে আমরা লিখতে পারি 1/√2 তার স্কোয়ার। তারপর মাইনাস আছে, মাইনাস দেব। কোসেক 60, সাইন 60-র মান হচ্ছে √3/2। সাইনের উল্টোটা হচ্ছে, আমরা উল্টোটা ভেবে অ্যাকচুয়ালি অপোজিট বলা হয়। তাহলে সাইন 60-র মান হচ্ছে √3/2। তাহলে সাইনের উল্টো যদি কোসেক হয় তাহলে কোসেক 60-র মান হবে 2/√3, 2/√3 এবং তার স্কোয়ার। তারপর আসছে প্লাস সেক 30। তাহলে আমাদের দেখতে হবে সেকের উল্টোটা হচ্ছে কস। তাহলে কস 30-র মান কত? √3/2। তাহলে সেক 30-র মানটা আমরা কীভাবে লিখতে পারি? যে না 2/√3 তার স্কোয়ার। নেক্সট ইকুয়াল 1 তার স্কোয়ার, অর্থাৎ 1/√2 ব্র্যাকেট দিয়ে, অর্থাৎ তার মাথা স্কোয়ার মানে হোল স্কোয়ার মিনস এটাই বোঝানো হয় যে 1-এরও স্কোয়ার, √2-র নিজের স্কোয়ার, মাইনাস 2 তার স্কোয়ার বাই √3 তার স্কোয়ার, দেন প্লাস 2 তার স্কোয়ার বাই √3 তার স্কোয়ার ইকুয়াল টু 1-এর স্কোয়ার মিনস 1, স্কোয়ার আর রুট এটা অটোমেটিক্যালি আউট হয়ে গেলে 2 লিখতে পারি, মাইনাস 2 তার স্কোয়ার মিনস 4 বাই স্কোয়ার রুট আউট, দেন আমরা 3 লিখতে পারি, প্লাস 2 তার স্কোয়ার মিনস 4 বাই √3 তার স্কোয়ার মিনস 3। অ্যাকচুয়ালি রুট মানে হলো হাফ, তাহলে √3 তার স্কোয়ার। তাহলে এটাকে আমরা কীভাবে পিওর একটা 3 পেতে পারি, সেটা স্কোয়ার থাকলে কেন 3টা হয়, অ্যাকচুয়ালি এটা ষাটসের যে করণী যেমন হয় তেমনই অ্যাকচুয়ালি। দেন √3 এইভাবে আমরা 3টা পেতে পারি। সো এখানে কি হচ্ছে -4/3 এবং +4/3, একটা মাইনাস একটা প্লাস হলে তো অটোমেটিক্যালি আউট হয়ে যায়, দেন হাফ এই অঙ্কটির অ্যান্সার। স্টুডেন্টস, নেক্সট ম্যাথ কোষে দেখি 23.2-এর 5-এর 5 মান নির্ণয়ের অঙ্ক। সো এটা সলিউশন করছি। 1/3 cos 30, cos 30-র মান হচ্ছে √3/2 বাই হাফ ইন্টু সাইন 45, সাইন 45-এর মান হচ্ছে 1/√2 প্লাস tan 60, tan 60-র ভ্যালু হচ্ছে √3 বাই cos 30, cos 30-র ভ্যালু হচ্ছে √3/2। সো ইকুয়াল টু √3 ইন্টু 1, √3/6 ইন্টু 1 ইন্টু 1, মানে এরকম যখন পজিশান থাকে নিচের রেশিওটা উল্টে যায়, তার মানে হবে এটা 2√2/1 প্লাস √3 ইন্টু 2/√3, দেন 2 ইন্টু 3 √6/3 প্লাস √3 ভ্যানিশ হলে 2/1, এটার নিচে কিছু নেই মানে আমরা সেটা 1 ধরে নিতে পারি। সো 3 লসাগু
3 ভ্যানিশ হলে √6 প্লাস 6 ওটা অ্যান্সার। এই কোশ্চেনটা হলো 5-এর 8 অর্থাৎ কোষে দেখি 23.2-এর, এবং মিডিলের যে অঙ্কগুলো আমরা করছি না সেই অঙ্কগুলো তোমরা বাড়িতে ট্রাই করবে এবং না পারলে কমেন্ট সেকশানে বলবে, সেগুলো আমরা সলিউশন করার চেষ্টা করব। সো এটা সলিউশন করছি ইকুয়াল টু tan 60। tan 60-র ভ্যালু হচ্ছে √3, ইনপুট করলাম, মাইনাস tan 30। tan 30-র ভ্যালু হচ্ছে 1/√3 বাই 1 প্লাস tan 60 √3 ইন্টু tan 30 1/√3 প্লাস cos 60। cos 60-র ভ্যালুটা হচ্ছে হাফ ইন্টু cos 30। cos 30 হলো √3/2 প্লাস sin 60। sin 60 হচ্ছে √3/2 ইন্টু sin 30। sin 30 হাফ equal to then √3 and √3 vanish, 1 plus 1 এটা এলসিএম করতে হবে, √3 মানে √3 নিচে কিছু নেই এই জন্য এটার সঙ্গে এটা ডিরেক্টলি গুণ হয়ে যাবে, তাহলে দুটো √3 গুণ করলে হয় একটা 3, তারপরে মাইনাস √3 আর √3টা মিল আছে, যেটা মিল থাকবে সেটা বাদ, সো উপরে যে সংখ্যাটা থাকবে সেটাই আমরা বসিয়ে দেব, 1 প্লাস √3 ইন্টু 1 √3 2 ইন্টু 2 মানে 4 প্লাস √3 ইন্টু 1 গুণ করলে হবে √3/2 ইন্টু 2 গুণ করলে হবে 4 ইকুয়াল টু 3 minus 1। 3 minus 1 মানে হলো 2/√3/1 plus 1 2 প্লাস √3/4 প্লাস √3/4। এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে উপরে যে লব বাই হর, তাই লবটা যেমন থাকে তেমন হবে 2/√3 ইন্টু 1/2 ভ্যানিশ প্লাস √3/4 প্লাস √3/4। দেন 2 ইন্টু 2 উপর নিচে মানে ভ্যানিশ হয়ে গেলে কি হবে 1/√3 প্লাস √3/4 প্লাস √3/4, দুটো 4 মিলে একটা 4 আর √3। দেন √3 আর √3 যেটা মিল পাবো সেই সংখ্যাটা বাদ পড়ে থাকবে 4, এই 4 দ্বারা √3-র উপর 1-এর সংখ্যার গুণ হবে, তাহলে 4 ইন্টু 1 গুণ করলে হবে 4 4 প্লাস 4 আর 4 এই দুটো মিল পাচ্ছি, তাহলে পড়ে থাকছে √3 নিচে, এই √3 দ্বারা 4-এর উপর √3-র সঙ্গে গুণ হবে, তাহলে দুটো √3 গুণ করলে একটা 3 পাবো, প্লাস এই 4 আর এই 4 দুটো মিল পাচ্ছি, দেন √3 পড়ে থাকছে নিচে, তাহলে এই 4-এর উপর যে √3 থাকবে সেই √3 এর সঙ্গে এই √3 এর গুণ হবে, তাহলে দুটো √3 গুণ করলে একটা 3 পাবো। সো 4 প্লাস 3 7 প্লাস 3 10 10/4√3 2 দ্বারা উপর নিচে ক্রস করলে হবে 5 দুগুণে 10 2 দুগুণে 4 5/2√3 এটার অ্যান্সার। স্টুডেন্টস এবার যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 6-এর 5 কোষে দেখি 23.2-এর। এই ম্যাথটা বলছে যে দেখাও যে 2 tan square 30/1 minus tan square 30 plus sec square 45 minus cot square 45 equal to sec 60। সো দেখাও যে মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোকে আমরা যদি সমান দেখাতে পারি তাহলে বলতে পারবো যে এটা প্রুফড, এটা সমান এটা। সলিউশন করতে গেলে আমাদের অ্যাট ফার্স্ট LHS এর যে মানটা বা ভ্যালুটা থাকবে সেটা লিখতে হবে। কি আছে সেটা 2 tan square 30/1 minus
tan স্কোয়ার 30 প্লাস sec স্কোয়ার 45 মাইনাস cot স্কোয়ার 45। তাহলে এটা ভ্যালুগুলো বসালে কি হবে যে 2 tan 30 এর মান কত আমরা অ্যাকর্ডিং টু যে ছকটা আমরা আবিষ্কার মানে দেখেছিলাম tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3। তাহলে কি হবে 1/√3 তার স্কোয়ার বাই 1 মাইনাস tan 30, এটাও হবে 1/√3 তার স্কোয়ার প্লাস sec 45। দেখতে হবে cos 45 এর মান কত, cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে sec 45 হবে, যেহেতু cos এর উল্টো হচ্ছে sec, তাহলে sec 45 হবে √2 তার স্কোয়ার মাইনাস cot 45। দেখতে হবে tan 45 এর মান কত, tan 45 এর মান হচ্ছে 1, তাহলে cot 45 যেহেতু tan এর উল্টো cot, তাহলে cot 45 হবে 1/1 মানে 1 তার স্কোয়ার। তারপরে কি হচ্ছে 2 ইন্টু 1/√3, তার মানে কি 1 এরও স্কোয়ার মানে 1/√3 এরও স্কোয়ার, তাহলে কি হবে এটা 3 বাই 1 মাইনাস 1/3 প্লাস √2 তার স্কোয়ার মিন্স 2 মাইনাস 1, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে 2/3 বাই, এখান থেকে এটার জন্য আমাদের লসাগু করতে হবে 3, তাহলে এটার নিচে কিছু নেই মানে এই তিনটার সঙ্গে এটা ডিরেক্টলি গুণ হবে, 3 × 3 মাইনাস 3 আর 3 ভ্যানিশ হলে 1 পড়ে থাকছে, সেই একটা আমরা এখানে লিখব প্লাস 2 মাইনাস 1 মানে কি প্লাস 1, তারপরে 2/3 এটা বাই এটা, অ্যাকচুয়ালি এটা দাঁড়াবে নেক্সট লাইনে 2/3 বাই 3 মাইনাস 1 মানে এটাও হবে 2/3 প্লাস 1, এটা ভ্যানিশ হলে আমরা ডিরেক্টলি বলতে পারি 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তাহলে LHS এর যে মানটা বার হলো এটা 2 বার হলো। এবার দেখতে হবে RHS এর ভ্যালু, RHS হচ্ছে RHS sec 60, cos 60 এর ভ্যালু হচ্ছে 1/2, তাহলে sec 60 এর ভ্যালু হবে 2, সো আমরা বলতে পারি LHS equal to RHS equal to proved। স্টুডেন্টস এখন যে অঙ্কটা হবে এটা 6 নম্বর অঙ্ক, কোশ্চেন থেকে 23.2 এর নিউ টাইপ। সো এটা বলছে যে দেখাও যে tan স্কোয়ার π/4 ইন্টু sin π/3 ইন্টু tan π/6 ইন্টু tan স্কোয়ার π/3 ইকুয়াল টু হচ্ছে 1/2। সো এটাকে সলিউশন করি, LHS যে ভ্যালুটা আছে সেটা লিখব, tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। যেহেতু আমরা এটা ত্রিকোণমিতি করছি, সো পাই রেডিয়ান মানে আমরা জানি 180, সো এখানে এই পাইটার মান বসাবো আমরা 180 ইকুয়াল টু tan স্কোয়ার 180/4 ইন্টু sin 180/3 into tan 180/6 into tan square 180/3 equal to tan square 4 4 16 আর 2 4 5 20 tan square 45 into sin 3 into 6 60 sin 60 tan 60 3 6 18 30, তাহলে এটা পাবো আমরা tan 30 into 3 6 18 60 tan square 60। সো এবার এই আদর্শ কোণ অনুপাতের ভ্যালুগুলো আমরা বসাবো,
যে tan 45 এর মান হচ্ছে কত? tan 45 এর মান হচ্ছে 1 তার স্কোয়ার ইন্টু sin 60 মান হলো √3/2। তারপর tan 30 এর মান হচ্ছে 1/√, ইন্টু tan 60 ভ্যালু হচ্ছে √3 তার স্কোয়ার। সো এটা 1 এর স্কোয়ার মিনস 1, এই √3 ভ্যানিশ, 1/2 ইন্টু স্কোয়ার রুট উঠে গেলে 3 হবে, ইকুয়াল টু কত? 3/2। তাহলে 3, 2 একে 2, 1 পূর্ণ 1/2। সো RHS এর ভ্যালু হচ্ছে 1 পূর্ণ 1/2। সো আমরা লিখতেই পারি LHS ইকুয়াল টু RHS ইকুয়াল টু